আসসালামু আলাইকুম। আজ 12 সেপ্টেম্বর শুক্রবার ঐতিহ্যবাহী বাগড়া থানা হায়দ্রাবাদ ফুটবল মাঠ প্রাঙ্গণে মরহুম ইয়াকুব আলীর স্মরণে লক্ষ টাকা প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। এই জমজমাট উত্তেজনাপূর্ণ হাই ভোল্টেজ মেগা ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছিল কুমিল্লা জাফরগঞ্জ ফুটবল একাডেমি বানাম ইসরাফিল ফুটবল একাডেমি শিমরাইল কসবা ব্রাহ্মণবাড়িয়া। পুরো ম্যাচ জুড়ে মাঠে দর্শকদের উচ্ছ্বাস উল্লাস উন্মেদনা ছিল দেখার মতো। বহু জনপ্রিয় তারকা দেশি ও বিদেশি ফরেনার ফুটবলারদের নিয়ে গঠিত দুই টিমই পুরো ম্যাচ জুড়ে চমৎকার খেলা প্রদর্শন করেছেন। তো সর্বশেষে কোন টিম এই উত্তেজনাপূর্ণ গ্র্যান্ড ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছিল বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে। তো 12 সেপ্টেম্বর শুক্রবার জুম্মার নামাজ শেষ করে খাওয়া দাওয়া করে অতি শীঘ্রই কিন্তু চলে আসছি হায়দ্রাবাদ ফাইনাল ম্যাচটা উপভোগ করার উদ্দেশ্যে। গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি এবং হাজারো দর্শকদের ঢল দেখতে পাচ্ছি। যেভাবে দর্শক হু হু করে মাঠে যাচ্ছে, আমি খুব ভয় পাইয়ে গেছি যে আজকে দর্শকরা লেগে খেলা দেওয়ার সুযোগ পাইম কিনা। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি শিমরাইলের সকল দর্শকরা কিন্তু, আমি যতটুকু জানতে পেরেছি, তারা নাকি ট্রলার দিয়ে আসছে। তো যাই হোক, এসে কিন্তু ব্যান্ড পার্টির সাথে করে দিয়ে আসছে। সেই উল্লাস উচ্ছ্বাসে উন্মোদনায় মেতে উঠেছে ব্যান্ড পার্টির সাউন্ড। তো ইতিমধ্যে আমরা দেখতেছি সবাই কি জানি চুকি দিয়ে দেখতেছে, আমি ভাবলাম কি। তো এসে দেখলাম ইসরাফিল ফুটবল একাডেমির সকল প্লেয়ার বৃন্দরা এখানে অবস্থান গ্রহণ করেছেন, এখানেই প্রস্তুতি নিচ্ছেন। তো এসে কিন্তু আমার মনটা ভালো হয়ে গেল। কেন? এই যে শুভই আমাল আর পাগলা আতিককে দেখে তাদের মন খুব ভালো, তাদেরকে দেখেও আমার মনটাও ভালো হয়ে গেল। তো যাই হোক, প্রস্তুতির সময় সবাই না দেখাইলাম, একেবারে সরাসরি মাঠে সবাইকে দেখাই। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা দেবুদ্দার জাফরগঞ্জ ফুটবল একাডেমি চমৎকারভাবে মাঠে এন্ট্রি করেছেন দুর্দান্তভাবে। এখন ওয়ার্ম আপ করবেন। আর ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি পুরো মাঠ জুড়ে হাজারো দর্শকের দলটা এক পলকে দেখে নিন। তো আমি ভেবেছিলাম যে ফাইনাল খেলায় বহুত দর্শক হবে, তবে পরিমাণটা যে এত হবে সেটা ভাবি নাই। তো সত্যি আমি মুগ্ধ এই মাঠে এত দর্শক দেখে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা দেবুদ্দার জাফরগঞ্জ ফুটবল একাডেমি চমৎকারভাবে ফটো সেশনে চমৎকারভাবে ছবি তুলে নিচ্ছেন। তো ইতিমধ্যে মাঠে হেঁটে হেঁটে পরিবেশটা উপভোগ করতেছি চমৎকারভাবে। আর আপনারা অনেকে বলতে পারেন যে ভাই, তুমি যে মাঠে হাঁটতেছো ওইভাবে ওপেনলি, তোমার কেউ কিছু বলে না? ভলেন্টিয়াররা ভাই, আমার কি বলবো, আমি একজন মিডিয়া পার্সন হিসেবে গেছি। আমি শুধু ব্লগ করার উদ্দেশ্যেই যাই না, আমি লাইভ করার জন্য গিয়েছি। আপনারা অনেকে জানেন আমি লাইভ সম্প্রচারক প্লাস ধারাভাষ্যকর। তো সেই সুবাদে আমি কিন্তু এই একটা সুবিধা পাই থাকি, মাঠের যে কোনো মুহূর্তে আমি যে কোনো অবস্থান গ্রহণ করতে পারি, যে কোনো জায়গায়, কেউ কিছু বলার নাই। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ইসরাফিল ফুটবল একাডেমি শিমরাইল টিম কিন্তু চলে আসছে। এখন তারা চমৎকারভাবে মাঠে এন্ট্রি করবে এবং উদ্বোধন শেষে কিন্তু চমৎকারভাবে খেলা অনুষ্ঠিত হয়ে যাবে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি ইসরাফিল ফুটবল একাডেমির চেয়ারম্যান ইসরাফিল ভাই ফরেনার ফুটবলারদের নিয়ে চমৎকারভাবে মাঠে এন্ট্রি করছেন। আর ব্যান্ড পার্টি আমাদের দেখতে পাচ্ছেন সেই বাপসাপ গেট আপ নিয়ে কিন্তু তালে তালে ঢুল বাজিয়ে যাচ্ছেন পরিবেশটাকে আরো গরম করে দেওয়ার জন্য। তো যাই হোক, এই মুহূর্তে এক পলকে ইসরাফিল ফুটবল একাডেমির সকল দেশি এবং বিদেশি প্লেয়ারদের দেখে নেন। আর এখন জাতীয় সঙ্গীত অনুষ্ঠিত হয়েছে, যার জন্য সবাই নীরবতা পালন করছে। তো ইতিমধ্যে পেয়ে গিয়েছে আজকের খেলার সম্মানিত লাইভ স্পন্সর, যার আমন্ত্রণে আজকে আমরা এই ম্যাচে লাইভ করার জন্য আসছিলাম। শিমরান গ্রামের কৃতি সন্তান একজন খেলাপ্রেমী মানুষ, কন্ট্রাক্টর সুমন ভাই। ধন্যবাদ জানাই ভাই আমাদেরকে লাইভ স্পন্সর করে আমন্ত্রণ করার জন্য। তো যাই হোক, ইতিমধ্যে মাঠের এক কর্নারে চলে আসছি লাইভ সম্প্রচার করার জন্য। তো দেখতে পাচ্ছেন আমি এবং আমার স্ট্যান্ড, তারই সাথে যত ধরনের সেটিং মেটিং সব কিছু অন করে লাইভ স্টার্ট করে দিয়েছি। তো এই মুহূর্তে লেফরি স্যারের বাঁশি এবং খেলা স্টার্ট হয়ে গিয়েছে। তো সত্যি কথা বলতে জাফরগঞ্জ বানাম শিমরাইল দুই টিমই দারুণ খেলেছে পুরো ম্যাচ জুড়ে। আসলে বাঘ হে সিংহের মতো লড়াই হয়েছে। তো যাই হোক, পুরো খেলাটা তো আর আপনাদেরকে ব্লগের মাধ্যমে দেখানো সম্ভব না, তবে চাইলে আপনারা এই খেলাটা পুরোটা উপভোগ করতে পারেন আমার সেকেন্ড পেজ আরে আলটিমেট কাজ সেকেন্ড ফেসবুক পেজে কিন্তু পুরো খেলাটা প্রফেশনাল ভাবে লাইভ সম্প্রচার করেছে। আপনারা চাইলে এখনো কিন্তু ওই লাইভটা উপভোগ করতে পারেন। তো যাই হোক, ইতিমধ্যে খেলা চলমান অনেকক্ষণ হয়ে গিয়েছে। আর ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি শিমরাইলের একজন প্লেয়ার গোল দেওয়ার উদ্দেশ্যে প্রায় ডিবক্সে ঢুকে গিয়েছিল, কিন্তু সেই মুহূর্তে অবৈধভাবে স্লাইড কিংবা টেগেল দেওয়ার কারণে তৎক্ষণাৎ কিন্তু লেফরি ইয়েলো কার্ড সাথে সাথে পেনাল্টির ঘোষণা করেছেন। তো যাই হোক, এই মুহূর্তে পেনাল্টি কিক নেওয়ার জন্য প্রস্তুত গোগো, লম্বা করে কিক এবং দারুণ গোল, চমৎকার গোল। এবং সেলিব্রেশনটা দেখুন, ওয়াক্কা ওয়াক্কা সাম্বা ডান্স, ওয়াও, সেরা সেরা। তো জাফরগঞ্জ ফুটবল একাডেমির জন্য খুবই দুঃখজনক, খেলা শেষ হওয়ার 20 মিনিট আগ মুহূর্তে তারা কিন্তু একটি ফাউলের কারণে পেনাল্টিতে শূন্য এক গোলে পিছিয়ে যায়। যদিও জাফরগঞ্জ আপ্রাণ চেষ্টা করেছিল এই গোলটা সমতায় ফিরাতে, তবে দুঃখজনক নির্ধারিত টাইম শেষ এবং চ্যাম্পিয়ন শিমরাইল ইসরাফিল ফুটবল একাডেমি। সত্যি বলতে জাফরগঞ্জ খুবই ভালো খেলেছে, তাদের প্রশংসা প্রতিটা দর্শক করেছে। তবে ওই একটা কথা আছে না, শেষ ভালো যার সব ভালো। শিমরাইলের হয়তো বা শেষটা ভালো ছিল। আর ইসরাফিল ফুটবল একাডেমির ইসরাফিল ভাই খুব পরিশ্রম করে খুব স্ট্রং একটা টিম গঠন করে শেষ অব্দি আলহামদুলিল্লাহ চ্যাম্পিয়ন হতে সক্ষম। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ব্লগ ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।